গত 22 তারিখে আমরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ মাকে পাই। ওনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। আমরা পশ্চিমবঙ্গের হ্যাম রেডিওর মাধ্যমে ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই এবং ওনার পরিবারের সদস্যরা পরবর্তীতে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি, ওনাকে নেওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখেনি। এজন্য আজকে আমরা এই মাকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধা আশ্রমের কাছে হস্তান্তর করতে যাচ্ছি। যদি কোনো সময় তার পরিবার তাকে নিতে চায়, আমরা আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেব। তো সবাই এই মাটির জন্য দোয়া করবেন, উনি যেন তার স্বদেশে ফিরে যেতে পারে। উনি দীর্ঘ 16টি বছর ধরে বাংলাদেশে অবস্থান করতেছে। উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, বাড়ি খুঁজে পাচ্ছিল না। আমরা হোপনেস্ট বাংলাদেশের মাধ্যমে ওনাকে 5 দিন আশ্রয় দিয়েছিলাম। আমাদের যেহেতু নিজস্ব কোনো আশ্রয় কেন্দ্র নাই, এজন্য আমরা আজকে তাকে নিরাপদ বৃদ্ধা আশ্রমের কাছে হস্তান্তর করার জন্য যাচ্ছি। অবশেষে আমরা নিরাপদ বৃদ্ধাশ্রমের আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। আমাদের সাথে রয়েছেন সাজ্জাদুর রহমান সাজু ভাই, বৃদ্ধাশ্রমের অনার। তো আসেন। এখানে আরও অনেক মা রয়েছে যাদের আশ্রয় কেন্দ্র। এখানে অনেকে নিজের নাম ঠিকানা বলতে পারে না, তো এখানে রয়েছে। তো ওনাদের সাথে সাথে এখানে এই মাও থাকবে যতদিন না ওনার পরিবার পাওয়া যায়। দিদি শোনো, এরা সবাই তোমার দিদি হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না, এরা সবাই তোমার দিদি, বুঝতে পারছো? তুমি এখানে থাকবে, খাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে সেই অজ্ঞাত দিদিকে আমরা নীলফামারী জেলার কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের যে প্রতিষ্ঠাতা সাজ্জাদুর রহমান সাজু ভাইয়ের হেফাজতে দিয়ে গেলাম। তো সাজু ভাই, ওনার বাড়ি বা ওনার বিস্তারিত আপনি শুনলেন। ওনাকে আপনার হেফাজতে রেখে গেলাম, যতদিন না ওনার পরিবার পাওয়া যাচ্ছে আপনার নিকট নিরাপদ আশ্রয়ে রাখবেন, এইটুকু আপনার কাছে দাবি আমার আর কি। আসলে বলেন, সমস্যা নেই, বুঝতে আলহামদুলিল্লাহ। আসলে আমি মূলত এই প্রতিষ্ঠান দেওয়ার পিছনে একটাই কারণ, যেন রাস্তায় কোনো লোক পড়ে না থাকে। আসলে যার কেউ নেই, তার আল্লাহ একজন আছে, এটাকে বিশ্বাস করে অবশ্য আমি এই অসহায় আশ্রয়ের রাস্তায় পড়ে থাকা বিদ্যমান আমাদের জন্য নিরাপদ একটা আবাস দেই। তবে উপরে আল্লাহর রহমত এবং সবার সহযোগিতা এই প্রতিষ্ঠান চলে আলহামদুলিল্লাহ। তবে এনাকে যখন এনার ঠিকানা কথা প্রথমে কয়েকদিন আগে ভাই বলছিল যে একজন বেওয়ারিশ মা আছে, ওনার হয়তো পরিবারের সন্ধান বের হয়েছে পশ্চিমবঙ্গ দিনাজপুর ভারতের। তা ওই মোটামুটি ওনার যখন ঠিকানা পাইলাম, ওনার ভাইয়ের কথা হলো যে কারণ যতদিন পর্যন্ত ওনাদের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে, যতদিন পর্যন্ত ওনারা না নেয় ততদিন পর্যন্ত নিরাপদ বৃদ্ধাশ্রমের দায়িত্বে রাখবে। আলহামদুলিল্লাহ। আমিও অবশ্য সবসময় একটা জিনিস করি, সেটা হচ্ছে এরকম অসহায় আশ্রমে রাস্তায় পড়ে থাকা বিধবাদের জন্যই যেহেতু এই প্রতিষ্ঠান তাদের আশ্রয় দিতে পারে, অবশ্যই আমার ভালো লাগে। এবং আমি যখন এই বেওয়ারিশ বিধবারা তাদের পরিবারের কাছে ফেরত যায়, তখন আলহামদুলিল্লাহ সেটা আর এক বড়ো আনন্দের। তাই আপনারা সবাই নিরাপদে পরিদর্শন করে দিক নির্দেশনাগুলো পরামর্শ সহ এই অসহায় আশ্রয় রাস্তায় পড়ে থাকা বিধবাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বিরত হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই।